বলা হয়ে থাকে যে আজমিরের এক হিন্দু পণ্ডিত দুধ নিয়ে প্রতিদিন নিজের মূর্তির কাছে যেত আর সমস্ত দুধকে সেখানে যে বড় মূর্তি ছিল তার চরণে ঢেলে দিয়ে চলে আসতো। একদিন সেই হিন্দু পণ্ডিতের কন্যা বলল যে, বাবা, আপনি দুধ নিয়ে প্রতিদিন কোথায় যান? পণ্ডিত উত্তর দিতে গিয়ে বলল, মা, আমি দুধকে আমার ভগবানের চরণে ঢেলে দিয়ে চলে আসি। পণ্ডিত কন্যা বলল, বাবা, দেবতারাও কি দুধ পান করে? পণ্ডিত বলল, না মা, তারা দুধ পান করে না, আমি দুধকে তাদের চরণে ঢেলে দিয়ে চলে আসি। পণ্ডিত কন্যা বলল, বাবা, যদি তারা দুধ পান না করে তাহলে আপনি প্রতিদিন তাদের কাছে কেন দুধ নিয়ে যান? পণ্ডিত বলল, ছি ছি মা, ভগবানের ব্যাপারে এমন অহেতুক কথা বলতে নেই। তুমি শুধু এতটুকু জেনে রাখো, ভগবানরা কখনোই দুধ পান করেন না। এরপরে পণ্ডিত কন্যা বলল, বাবা, তাহলে এখন থেকে আমি দুধ নিয়ে যাব, আর যেভাবেই হোক আমার ভগবানকে আমি দুধ পান করিয়েই ছাড়বো। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি বারবার জেদ করার কারণে পণ্ডিত বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো লাগে তাই করো, তবে মনে রাখবে যখন মন্দিরে কেউ থাকবে না তখন ওই মন্দিরে যাবে। পরের দিন মেয়েটি দুধের পেয়ালা নিয়ে মন্দিরে গেল আর মন্দিরে গিয়ে সবচেয়ে বড় মূর্তির সামনে দাঁড়িয়ে বলল, যদি আপনি আমার খোদা হয়ে থাকেন তাহলে আমার কাছ থেকে দুধটুকু নিয়ে পান করুন। কিন্তু সেটি তো মাটি দিয়ে বানানো মূর্তি মাত্র, সে কিভাবে নড়াচড়া করবে? মেয়েটি রেগে গিয়ে বলল, যদি আপনি আমার খোদা তাআলা হন আর আমার আওয়াজ শুনতে পান তাহলে এই নিন দুধের পেয়ালা আর এখনই পান করুন। মেয়েটি বারবার জেদ করে বলতে থাকে। শেষ পর্যন্ত মেয়েটি রেগে গিয়ে নিজের মাথাকে সে মূর্তির চরণে ঠুকতে লাগলো। মেয়েটি নিজের জেদকে বজায় রেখে বলতে লাগলো, যদি আপনি আমার খোদা তাআলা হয়ে থাকেন তাহলে এই দুধ অবশ্যই পান করতে হবে, তবেই আমি আমার ঘরে ফিরে যাব, না হলে এখানে আমার প্রাণ দিয়ে দিব। মেয়েটি কান্নাকাটি করে চিল্লাতে থাকলো আর এই কথাগুলোকে চিৎকার করে বলতে থাকলো। মেয়েটির ভাগ্য ভালো ছিল যে সেই সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। মন্দিরের দরজা খোলা ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই দেখতে পেল একটি মেয়ে দুধের পেয়ালা নিয়ে মূর্তির সামনে মাটিতে মাথা ঠুকছে এবং আকুতি মিনতি করছে। তিনি খেয়াল করলেন তার মাথা থেকে রক্ত ঝরছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মন্দিরের ভিতরে প্রবেশ করলেন এবং কান্নাকাটি করা মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? তোমার মাথা থেকে এত রক্ত ঝরছে কেন? মেয়েটি বলল, বাবাজি, আপনি এখানে কেন এসেছেন? এটি আমার এবং আমার খোদা তাআলার মামলা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই পুনরায় মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? কেন তুমি চিৎকার করে কান্নাকাটি করছো? কেন তোমার মাথা থেকে এত রক্ত ঝরছে? তখন পণ্ডিত কন্যা উত্তর দিতে গিয়ে বলল, বাবাজি, আমি এই বড় মূর্তিটিকে বলছি এই দুধটুকু পান করে নিতে, কিন্তু সে পান করছে না। দুধটুকু পান করে নিলেই তো আমি আমার ঘরে ফিরে যাব আর সকলকে বলবো যে আমার ভগবান শুনতে পারে, আমার ভগবান খেতে পারে, আমার ভগবান দেখতেও পারে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মেয়েটিকে বুঝালেন যে, শুনো মা, মূর্তিরা কখনোই নড়াচড়া করতে পারে না, তবুও তুমি কেন এমন জেদ করে বসে আছো? মেয়েটি উত্তর দিল, আমি আমার খোদাকে দুধ পান করিয়েই ছাড়বো। যদি আমার খোদা দুধ পান না করে তাহলে এখানেই আমি আমার জীবন দিয়ে দেব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন মেয়েটির ভিতরে এমন জেদ দেখলেন তখন সেই মূর্তির কাছে গিয়ে মূর্তির কানকে ধরে বললেন, তুই কেন দুধ পান করছিস না? এই মেয়েটিকে কেন এত কষ্ট দিচ্ছিস? কেন এত দুঃখ দিচ্ছিস? তুই কি দেখতে পাচ্ছিস না মেয়েটির মাথা থেকে রক্ত ঝরছে? যখনই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মূর্তির কান ধরে এইসব বলতে লাগলো, ঠিক তখনই মূর্তিটি নড়াচড়া করতে লাগলো। তারপর সেই দুধের পেয়ালা ধরে এক চুমুকেই দুধটুকু পান করে নিল। যখন মূর্তিটি দুধ পান করলো তখন পণ্ডিত কন্যা অনেক খুশি হলো। এরপর মেয়েটি যখন গ্রামে ফিরে যায় তখন গ্রামের মানুষেরা তার এমন অবস্থা দেখে পণ্ডিতকে বলল, আপনার মেয়ে আজ আমাদের সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে, এর মাথা আর কাপড়ে রক্ত লেগে আছে, এমনটি মনে হচ্ছে কেউ আপনার মেয়ের সাথে খারাপ কিছু করেছে। সমস্ত গ্রামের মানুষেরা জমা হয়ে যায় এবং বলে, বল তোর সাথে কি হয়েছে, তোর এই অবস্থা কেন? পণ্ডিত কন্যা হাসি মুখে উত্তর দিল, আমার সাথে তেমন কিছুই হয়নি, আর না আমার ইজ্জতে কেউ হাত লাগিয়েছে, আমি তো আজ আমার ভগবানকে দুধ পান করিয়ে এসেছি। গ্রামের মানুষেরা বলল, পণ্ডিত কন্যার মাথা খারাপ হয়ে গিয়েছে, সেজন্য সে এমন পাগলের মতো কথা বলছে। পণ্ডিত কন্যা বলল, আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে চলুন, আমি আপনাদের সামনেই সেই দেবতাকে দুধ পান করিয়ে দেখাবো।
পরের দিন সকালে সেই গ্রামের মানুষেরা সেই ঘটনা দেখার জন্য মন্দিরে পৌঁছে গেল। পণ্ডিত কন্যা তাদের সাথেই গেল এবং পণ্ডিত কন্যা ভগবানকে বলল, হে ভগবান, এই নিন দুধ পান করুন। আর এ কথা একবার নয়, কয়েকবার বলতে থাকলো, কিন্তু সেই মূর্তিটি একবারও নড়াচড়া করলো না। এই দৃশ্য দেখে উপস্থিত মানুষেরা এ কথাই বলছিল যে মেয়েটি সত্যি পাগল হয়ে গিয়েছে, দেবতা কি কখনো নড়াচড়া করতে পারে? পণ্ডিত কন্যা বলল, হে ভগবান, আমার ইজ্জতের কসম, আপনি দুধটুকু পান করে নিন। কিন্তু মূর্তিটির উপর কথার কোনো প্রভাবই পড়ল না। শেষ পর্যন্ত পণ্ডিত কন্যা বলল, হে ভগবান, তুই কি দুধ পান করবি নাকি কালকের সেই হুজুরকে ডেকে নিয়ে আসবো? মেয়েটির এমন কথা শুনে মূর্তিটি তাড়াতাড়ি পেয়ালাটি নিয়ে এক চুমুকেই দুধটুকু পান করে নিল। এবার সেখানে উপস্থিত সকল মানুষ এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে পণ্ডিত কন্যাকে বলল, মা, কালকের সেই হুজুরটা আবার কে, যার নাম তুমি নিচ্ছ? পণ্ডিত কন্যা বলল, আমি তার নাম ঠিকানা তো জানি না, এতটুকু জানি যে তিনি এই দিকে গিয়েছেন। এবার সকল গ্রামবাসী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এর সন্ধানে বেরিয়ে পড়লেন। এরপর একটি গাছের নিচে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে ইবাদতে মশগুল হয়ে থাকতে দেখে পণ্ডিত কন্যা বলল, ইনি সেই বাবাজি যার নামের ভয়ে মূর্তি দুধ পান করে নিয়েছে। এরপর সকলে তার নিকট বসে পড়ল এবং বলতে লাগলো, বাবাজি, সেটি কোন এমন জাদু যার ভয়ে পাথরের মূর্তি পর্যন্ত দুধ পান করে নিচ্ছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বললেন, সেটি কোনো জাদু নয় যার মাধ্যমে মূর্তি দুধ পান করে নিয়েছে, এগুলো তো সব আমার রবের হুকুমে হয়েছে। মানুষেরা জিজ্ঞেস করলো, বাবাজি, আপনার রব কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন, আমার রব সকলকে জীবন দান করেন, তার অনুমতি ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না, তিনি এই আকাশ এবং জমিনের মালিক, তিনি রিজিক দানকারী। এরপর গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন, আপনি আসলে কে, আপনার মাযহাবই বা কি? তখন তিনি জবাব দিলেন, আমার মাযহাব ইসলাম এবং আমার নানার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সেই মেয়েটির বাবা তার চরণে মাথা ঠেকিয়ে বলতে লাগলো, আপনি আমাদের মূর্তিকে দুধ পান করাতে এসেছেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বানাতে এসেছেন? এই ঘটনার পর সকল মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এর কাছে চলে আসলো এবং কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই একদিন জঙ্গল দিয়ে যাচ্ছিলেন এবং তিনি খেয়াল করলেন কিছু মানুষ আগুনের পুজো করছে। এই মানুষেরা এমন ভাবে পূজা করছে যে তারা অনেক দিন পর্যন্ত নিজের মুখে দানা পানি পর্যন্ত দিত না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তাদেরকে আগুনের পূজা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন তারা জবাব দিল, আমরা আগুনের পূজা এই জন্য করি যে যাতে করে এই আগুন আমাদেরকে দোজকে কষ্ট না দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বললেন, জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি এটি নয়, বরং দোজকের আগুন থেকে বাঁচার পদ্ধতি হলো দোজককে যিনি বানিয়েছেন তার পূজা করা। তাহলে এই আগুন তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা যে এতদিন যাবত এই আগুনের পুজো করছো, তাহলে এই আগুনে হাত দিয়ে দেখাও তো। তখন তারা বলল, আগুনের কাজ তো জ্বালানো, যদি আমরা এই আগুনে হাত দেই তাহলে আমাদের হাত পুড়ে যাবে, কিন্তু আপনি তো বলছেন যে আল্লাহ তাআলার পূজা করলে আগুন পুড়াবে না, এই কথার কি কোনো প্রমাণ আছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বললেন, যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, যারা আল্লাহ তাআলার পূজা করবে, আগুন তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আগুন তাদের শরীর তো দূরের কথা, তাদের একটি লোমও পোড়াতে পারবে না। এটি বলার পর তিনি তাদেরকে তা প্রমাণ করে দেখালেন। যখন তাদের সামনে প্রমাণিত হলো যে আল্লাহর ইবাদত করলে এই আগুন থেকে বাঁচা যাবে, তখন তারা সকলেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এর হাতে মুসলমান হলো। ইতিহাস থেকে পাওয়া যায় যে শুধু আজমির শরীফের মধ্যেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এর হাতে 1 লক্ষেরও বেশি হিন্দু মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, যারা ইতিমধ্যে ডিএমসি দাওয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।